হ্যালো গাইস, আর মাত্র 4 থেকে 5 দিন পর আমাদের পরবর্তী ওয়েপন রোলটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আদৌ কি জানো যে কবে আর কোন গান নিয়ে আমাদের পরবর্তী ওয়েপন রোলটা পরিবর্তন হতে যাচ্ছে? এছাড়া আর মাত্র 18 থেকে 19 দিন পর আমাদের পরবর্তী গোল্ড রোলটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আদৌ কি জেনেছো যে আমাদের পরবর্তী গোল্ড রোলের জন্য কোন বান্ডেলটা কনফার্ম করা হয়েছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ওয়ান পাঞ্চ ম্যান M87 রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলছি না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আচ্ছা, আজকে তো 20 তারিখ, তাই না? তো কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে, ইট মিনস 21 তারিখে আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে কিংবা আসবে, এরকম কোনো প্রি-অ্যাক্সেস ব্যানার বা লিক্স কিন্তু প্রকাশ হয় না। তবে 22 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা একটা টোকেন টর ইভেন্ট হবে, যে টোকেন টর ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনে পড়ে দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু টোকেন টর ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের টোকেন টর ইভেন্টের মেইন ডিওর হিসেবে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ইভো বান্ডেলটা রয়েছে, ইট মিনস আমাদের কোবরা যে লেজেন্ডারি বান্ডেলটা আছে, এটা কিন্তু রাখা আছে। এখানে তোমরা যখন টোকেন টর ইভেন্টে 5টা টোকেন কালেক্ট করতে পারবা, তখন কিন্তু আমাদের এই যে কোবরা লেজেন্ডারি বান্ডেলটা দেখতে পারতেছো, এটা কিন্তু নিতে পারবা। তাছাড়া টোকেন টর ইভেন্টের 4টা টোকেন পর্যন্ত তুমি যদি কালেক্ট করতে পারো, তাহলে কিন্তু কোবরা কোলাবরেশন স্পেশাল যে তুমি ওয়াল স্কিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ক্লেম করতে পারবা। আমাদের যখন তুমি 3টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা, তখন কিন্তু আমাদের কোবরা কোলাবরেশন স্পেশাল যে ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু নিতে পারবা। এছাড়া 2টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে কিন্তু কোবরা কোলাবরেশন স্পেশাল যে আমাদের কাটানা স্কিনটা আছে, এটা তোমরা কিন্তু নিতে পারবা। এন্ড এট দ্য লাস্ট যখন তুমি জাস্ট একটা টোকেন কালেক্ট করবে, তখন কিন্তু কোবরা কোলাবরেশন স্পেশাল যে লুটবক্সের স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু ফ্রিতে নিতে পারবা। আর হ্যাঁ, যেটা আমি তোমাদের বললাম যে 22 তারিখ ঠিক ভোর 4:01 কিন্তু এই টোকেন টর ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। এখন দেখো, কোবরা বান্ডেলটা যদি তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই, এই টোকেন টর ইভেন্টটা যাওয়ার পর আমরা কি আর কোনো টোকেন টর ইভেন্ট এই মাসে দেখতে পাবো, কিংবা আপকামিং সময় আমাদের আর কি কোনো রকম টোকেন টর ইভেন্ট আসার চান্স আছে? দেখো, ডেটটা এখনো 100% কনফার্ম না, তবে যতটুকু জানি গিয়েছে OB48 আপডেটের পরে কিন্তু আমাদের ইতাসি যে বান্ডেলটা আছে, অর্থাৎ নারুটো কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের ইতাসি যে বান্ডেলটা আমাদের সেকেন্ড পর্বের জন্য ডিজাইন করা হয়েছে, এটা নিয়ে একটি টোকেন টর ইভেন্ট আসতে পারে। যদিও অফিসিয়াল ব্যানার ছাড়া আমাদের কনফার্ম ডেটটা বলাটা একদম ইম্পসিবল, তবে তোমরা জানো যে অলরেডি গেইনার ফ্রি ফায়ার কিন্তু তাদের অফিসিয়াল সবগুলো প্ল্যাটফর্মে কিন্তু ইতাসি বান্ডেলের ব্যানারটা কিন্তু পাবলিক করে দিচ্ছে। এক্ষেত্রে আশা করা যায় যে OB48 আপডেটের পর কিন্তু ইতাসি বান্ডেলে একটি টোকেন টর ইভেন্ট আমরা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। আচ্ছা, এবার সাথে আমাদের পরবর্তী টপ আপ ইভেন্টের আপডেটের দিকে দেখো গাইস, বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে ফ্রি অজ্ঞান এবং ফিমেল বান্ডেলে কিন্তু একটি টপ ইভেন্ট চলছে। এটার পরবর্তী টপ আপ ইভেন্টও কিন্তু কনফার্ম হয়ে গেছে, যেখানে আমাদের উজিকান এবং কুল বোনস বান্ডেল নিয়ে কিন্তু আমাদের পরবর্তী টপ আপ ইভেন্টটা কিন্তু কনফার্ম করা হয়েছে। আর শুধুমাত্র ডাটা ম্যানদের লিক্স নয়, আমার কাছে কিন্তু ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। পরবর্তী টপ আপ ইভেন্টে তোমরা যখন 100 ডায়মন্ড টপ করবে, তখন কিন্তু উজিকানের যে স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল মুভমেন্ট স্পিড, সিঙ্গেল অ্যাকুরেসি, আর রিলোড স্পিড কিন্তু মাইনাস। দেখো, খুব একটা ভালো স্কিন না, তবে 100 ডায়মন্ডের এর চেয়ে ভালো স্কিন কি বা দিবে? তাছাড়া যখন তোমরা 300 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা, তখন কিন্তু আমাদের এই যে হেডটা রয়েছে, এই হেডটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। তাছাড়া যখন তোমরা 500 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা, তখন কিন্তু এই যে জুতাটা দেখতে পারতেছো, এই জুতাটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারবা। এর পরবর্তীতে যখনই তোমরা তোমাদের বাজেটটা ইনক্রিজ করে 700 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা, তখন কিন্তু এই যে প্যান্টটা দেখতে পারতেছো, এই প্যান্টটা কিন্তু নিয়ে নিতে পারবা। প্যান্টটা কিন্তু আমার কাছে আহামরি খুব একটা বেশি ভালো লাগে না। এই প্যান্টটা হয়তো বা আমাদের টি শার্টের সাথে বা অন্য কোনো ড্রেসআপের সাথে মিলিয়ে পড়তে হবে। এন্ড এট দ্য লাস্ট যখনই তোমরা 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলতে পারবা, তখন কিন্তু আমাদের এই যে জামাটা দেখতে পারতেছো, এই মিল বান্ডলার জামাটা কিন্তু নিয়ে নিতে পারবা। ও আচ্ছা, এখানে কিন্তু আমার ভুল হয়েছে, আমাদের কিন্তু 1500 ডায়মন্ডের কিন্তু আরেকটা প্যাকেজ আছে। এখানে কিন্তু 1500 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলতে পারলে তোমরা কিন্তু এই যে ফিক্স মার্কসটা আছে, এটা কিন্তু ফ্রিতে নিতে পারবা। আর হ্যাঁ, তোমরা তো জানো যে 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের যে আফতার ব্যানারগুলো রয়েছে, এগুলো তো আমরা ফ্রিতে পাবো। তবে এটা আমাদের পার্মানেন্টলি দেয় না, তোমরা জানো, এটা কিন্তু কয়েকদিনের জন্য আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের পরবর্তী ইউনিভার্সাল টোকেন টর ইভেন্টের দিকে দেখো গাইস, বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল একটি ইউনিভার্সাল রিং ইভেন্ট চলছে, তাই না? এটা যাওয়ার পর 99.9% চান্স আছে তোমরা কিন্তু আমাদের থিওরি কোলাবরেশন স্পেশাল যে রিং রয়্যাল ইভেন্ট আছে, এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে আমাদের থিওরি রিং ইভেন্টে কিন্তু মোট 6 থেকে 7টা আইটেমেট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের থিওরি কোলাবরেশন স্পেশাল একটি মেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। থিওরি বলতে কিন্তু এখানে সূত্রকে বোঝা যাচ্ছে, আর জামার উপরে দেখো আমাদের কিন্তু অনেক সূত্র কিন্তু ওঠানামা করতেছে। আমাদের রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু আমাদের থিওরি কোলাবরেশন স্পেশাল কিন্তু ম্যাকটিনিটি লেজেন্ডারি স্কিন কিন্তু রাখা আছে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল আর্মর পেনিট্রেশন, সিঙ্গেল অ্যাকুরেসি, আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আমাদের রিং রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে তোমরা কিন্তু থিওরি কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ফিমেল বান্ডেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। দেখো, শুধুমাত্র ফিমেল বান্ডেল নয়, থিওরি কোলাবরেশন স্পেশাল যে কটা আইটেমেট আমি এই পর্যন্ত দেখলাম, কোনোটাই কিন্তু আমার কাছে খারাপ লাগেনি। ফিমেল বান্ডেলটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছে। এটার কালার গ্রেডিং কিংবা স্টাইলটা, অ্যানিমেশনটা সবকিছু কিন্তু সুন্দর আছে। আর ফিমেল বান্ডেলে
এর পাশাপাশি তোমরা কিন্তু থিওরি রিং ইভেন্টে কিন্তু আমাদের থিওরি কোলাবরেশন স্পেশাল কিন্তু লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার মতে ব্যাকপ্যাকের স্কিনটা অতিরিক্ত লম্বা হয়ে গেছে, এর চেয়ে ব্যাকপ্যাকের স্কিনটা একটু ছোট করলে কিন্তু ভালো লাগতো। আর ব্যাকপ্যাকের স্কিনটি ছাড়া কিন্তু থিওরি রিং ইভেন্টে কিন্তু আমাদের একটি কাস্তের স্কিন রাখা আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর কাস্তের স্কিনটি ছাড়া থিওরি রিং ইভেন্টে তোমরা কিন্তু একটি আমাদের মিলি ওয়েপন দেখতে পেয়ে যাবে, যেটা কিন্তু অনেকটা দেখতে রবারের মতো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড অ্যাড্রেস থিওরি রিং ইভেন্টে তোমরা কিন্তু আমাদের থিওরি কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি গ্র্যান্ডের স্কিন কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। গ্র্যান্ডের স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু গ্র্যান্ডের স্কিনটা সত্যি অনেকটা ভালো লাগছে। আচ্ছা, এবার সাথে আমাদের মুখোস্টোর ইভেন্টের আপডেটের দিকে। দেখো বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে দুটি মুখোস্টোর ইভেন্ট চলতেছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ফিস্ট স্কিনের মুখোস্টোর ইভেন্ট। দেখো গাইস, মুখোস্টোর ইভেন্টগুলো কিন্তু সবসময় আমাদের রিটার্ন ইভেন্ট নিয়ে কিন্তু ডিজাইন করা হয়। মুখোস্টোর ইভেন্টগুলোকে ডিফেন্ড করতে কিংবা অপোজিটে যে ইভেন্টগুলো আসে নতুন ইভেন্টগুলো, সেগুলো কিন্তু হয় আমাদের একটি ফ্যাডেল ইভেন্ট। সেভাবে আমাদের ফিস্ট স্কিনে এই মুখোস্টোর ইভেন্ট আমাদের গেম থেকে যাওয়ার পর তোমরা কিন্তু ফিস্ট স্কিনে একটি ফ্যাডেল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। এটা আর এক্সট্রা ভাবে কি বলবো, তোমরা জানো যে অলরেডি কিন্তু আমাদের ফিস্ট স্কিনে একটি ফ্যাডেল ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে পড়ে আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা নিয়ে তোমরা কিন্তু আপকামিং সময় ফিস্ট স্কিনের নতুন কিন্তু একটি ফ্যাডেল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে তোমাদের কথা থাকতে পারে যে ভাই এর পরবর্তীতে কি আমরা ফিস্ট স্কিন কিংবা আমাদের অ্যানিমেশন রিলেটেড কোনো রকম মুখোস্টোর ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো না? আচ্ছা, পাবা কি পাবা না সেটা একটা প্রমোশন পার্ট দেওয়ার পরে বলতেছি। আর গাইস, আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে 1x, এটি বিশ্বস্ত বুক বেকার পিএসসি সিরিয়া অ্যাপের স্পন্সর। অন্য অ্যাপের তুলনায় কিন্তু এই অ্যাপে জেতার সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেশি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে, যেখানে তুমি তোমার পছন্দের দলকে কিন্তু সমর্থন করতে পারবে। এখানে সমস্ত ম্যাচের কিন্তু লাইভ দেখতে পারবা এবং স্কোর উপর ভবিষ্যৎবাণী করে কিন্তু বাজিত হতে পারবা, এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আমাদের এখানে কিন্তু ক্র্যাশ গেম রয়েছে, প্লেন যত উপরে উঠবে তুমি কিন্তু তত টাকা জিতে নিবে। আর এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, তুমি যা কিছু ইচ্ছা বেছে নিতে পারো। আর সাইন আপের সময় আমার দেওয়া প্রোমো কোড বিডি হান্ড পেপার করে কিন্তু 12,000 টাকা পর্যন্ত পাও। এটি সহজে কিন্তু পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারবা। তো আর দেরি কিসে, পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করো অথবা গুগলে যে 1x বলে সার্চ করো। সাইন আপের সময় আমার দেওয়া প্রোমো কোড বিডি হান্ড ইউজ করার কথা একদম ভুলো না। হ্যাঁ, প্রেডিকশন অনুসারে তোমরা কিন্তু আপকামিং সময় ফিস্ট স্কিন রিলেটেড কিন্তু একটি মুখোস্টোর ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা, যে মুখোস্টোর ইভেন্টের প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ডাটামাইন্ড লিক্স অনুসারে এখানে কিন্তু আমাদের মোট দুইটা ফিস্ট স্কিন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ফ্রোজেন ফিস্ট স্কিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের মুখোস্টোর ইভেন্টে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে থান্ডার বুম যে ফিস্ট স্কিনটা আছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। ডাটামাইন্ড লিক্স অনুসারে এই দুটি ফিস্ট স্কিন নিয়ে তোমরা কিন্তু আপকামিং সময় কিন্তু একটি মুখোস্টোর ইভেন্ট অবশ্যই আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তারপরে অফিসিয়াল ব্যানারের জন্য অপেক্ষা করো, অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব। এছাড়া দেখো বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যানিমেশনে কিন্তু একটি মুখোস্টোর ইভেন্ট কিন্তু চলছে। এটা যাওয়ার পর এটার অপোনেন্টে কিন্তু আমাদের রেড কার্পেট রিলেটেড যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে এটা নিয়ে কিন্তু একটি ফ্যাডেল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে তোমরা অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। কারণ তোমরা জানো যে মুখোস্টোর ইভেন্টের অপোনেন্টে কিন্তু আমাদের তারই সিমিলার যে আইটেম রেটগুলো রয়েছে সেগুলো কিন্তু নতুনগুলো দেওয়া হয়, যার কারণে কিন্তু মুখোস্টোর ইভেন্টে আমাদের ওল্ড আইটেম রেটগুলো দেওয়া হলো, আমাদের ফ্যাডেল ইভেন্টে কিন্তু সেটারই যে নতুন আইটেম রেটগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া হয়। রেড কার্পেট রিলেটেড যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে এটা নিয়ে কিন্তু খুবই শীঘ্রই একটি ফ্যাডেল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হতে যাচ্ছে। এছাড়া মাঝে মধ্যে কিন্তু আমাদের ডেডিকেটেড কিছু রিনিউয়াল ইভেন্ট আসে, যেরকমটা আমরা ইপো কাটানার স্কিন নিয়ে কিন্তু ডেডিকেটেড একটি রিনিউয়াল ইভেন্ট দেখতে পেয়েছিলাম। তেমনি ভাবে তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের ইন্টারনাল কোলাবরেশন স্পেশাল ডেডিকেটেড একটি রিনিউয়াল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যেখানে আমাদের রিনিউয়াল ইভেন্টে কিন্তু ইন্টারনাল কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি মেল বান্ডেল থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের মেল বান্ডেলটা কিন্তু অনেকটা আমাদের রাউন্ডের মতো করা হয়েছে। বান্ডেলটা আহামরি খুব একটা খারাপ না, বান্ডেলটার ফিক্স মার্কস এবং আমাদের যে জামাটা আছে এই দুটো কিন্তু সুন্দর আছে। আমাদের রিনিউয়াল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের ইন্টারনাল অ্যাভেঞ্জার যে বান্ডেলটা রয়েছে এটা কিন্তু রাখা আছে, যেটা দেখতে অনেকটা আমাদের জিওয়ানের মতো করা হয়েছে কিংবা অনেকটা আমাদের আর্টিকগুলো ফ্যামিলি বান্ডেলের মতো কিন্তু লাগছে। আমাদের রিনিউয়াল ইভেন্টে কিন্তু আমাদের ইন্টারনাল কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি কাটানার স্কিনও আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড অ্যাট দ্য লাস্ট রিনিউয়াল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ইন্টারনাল কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিনও অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখন দেখো ইন্টারনাল কোলাবরেশন স্পেশাল যদি কোনো আইটেম রেট তোমাদের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার OB48 আপডেট নিয়ে কিছু কথা বলা যায়। OB48 আপডেটটা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল স্টার্ট হবে, দ্যাটস ওয়াই কিন্তু OB48 আপডেটে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল ম্যাপের মধ্যে অনেক রকম পরিবর্তন দেখতে পাবে। যেমন ম্যাপের বিভিন্ন স্থানে এরকম কিছু স্টল থাকবে, এটা আমাদের পিকেতে থাকবে, আমাদের ফ্যাক্টরিতে থাকবে, বিভিন্ন জায়গায় কিন্তু এরকম স্টল তোমরা দেখতে পাবা। এছাড়া এন্ট্রি লবিতে আমাদের ক্লক টাওয়ারের সব জায়গায় তোমরা কিন্তু এরকম কিছু স্টল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সব জায়গায় স্টল থাকবে, সেসব জায়গায় তোমরা কিন্তু খাবার খাওয়ার এরকম কিন্তু ভিডিও করে নিয়ে যেতে পারবা। এই যে দেখতে পাচ্ছ ব্যানারের মাধ্যমে কিন্তু অলরেডি সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার করা হয়েছে। আর এই রমাদান ইভেন্ট স্পেশাল পরিবর্তনগুলো কিন্তু 26শে ফেব্রুয়ারি থেকে 31শে মার্চ পর্যন্ত কিন্তু চলবে। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের ক্লক টাওয়ারের উপর অনেক বড় সড়টি পরিবর্তন করা হবে, যেরকম আমাদের ঘড়িটা যেটা দেখতে পাচ্ছ এটার কালারটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হবে। এছাড়া আমাদের ক্লক টাওয়ারের যে 3 তলা ঘরটা ছিল এটা কিন্তু লুকটা পরিবর্তন করে দেওয়া হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আমি কিন্তু খুব বেশি দেখাতে পারবো না, খুব বেশি দেখালে কিন্তু আমার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। এছাড়া হ্যাঙ্গার থেকে আমাদের ক্লক টাওয়ার ঢোকার যে রাস্তাটা এটা কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেওয়া হয়েছে, যেখানে আমরা খেজুর গাছ, কিছু স্টল প্লাস আমরা কিছু কিন্তু গাড়ি দেখতে পাচ্ছি। এছাড়া রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে কিন্তু বিভিন্ন স্থানে এরকম কিছু উট থাকবে, যেটা ইউজ করে কিন্তু আমরা লুট নিতে পারবো। এছাড়া ফ্রি ফায়ার নিউজ দিয়েছে যে OB48 আপডেটের পর রমাদান ইভেন্ট স্পেশাল যেসব
জায়গায় আমাদের পানি ছিল সেসব জায়গায় কিন্তু মরুভূমি হয়ে যাবে। দেখো গাইস, উইন্টারের সময় কিন্তু আমাদের ফ্রিজ হয়ে গেছিল আর রমাদানের সময় কিন্তু আমাদের মরুভূমি হয়ে যাবে সব জায়গায়, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখতে পারতেছো পুরো ম্যাপটাই কিন্তু আমাদের পানির শূন্য হয়ে যাবে। এমনকি রমাদান ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু আকাশে এরকম সানসেট দেখতে পাবা, যেটা তোমরা দেখতে পারতেছো। এটা দেখতে কিন্তু সত্যি অনেকটা ভালো লাগছে। এছাড়া রমাদান ইভেন্ট স্পেশাল যদি লবির কথা বলি তাহলে কিন্তু এমনটা হবে যেমনটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল প্লেনের কালার প্লাস প্লেনের লুকটা কিন্তু আমাদের পরিবর্তন হয়ে যাবে। এছাড়া আমাদের কিন্তু ভেল্ডিং মেশিনের কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এছাড়া রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের মোট 3টা বান্ডেল ডিজাইন করা হয়েছে, 2টা কিন্তু মেল বান্ডেল আর একটা কিন্তু ফিমেল বান্ডেল। তো 3টা বান্ডেল কিন্তু আমার কাছে ভালো লাগছে। আমার কাছে কিন্তু এই লাস্ট বান্ডেলটা বেশি ভালো লাগছে। লাস্ট বান্ডেলটার লুকটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর ছিল। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে অ্যাকাউন্ট রিকভারি বলে কিন্তু নতুন একটা সিস্টেম আসবে। এখানে দেখো নোটিসে তারা বলে দিয়েছে যে ইন্ডিয়ান সার্ভার এবং বাংলাদেশ সার্ভারে কিন্তু এই সিস্টেমটা কিন্তু আনা হবে। এই সিস্টেমের মাধ্যমে তুমি তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা কিন্তু একাধিক প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু বাইন্ড করতে পারবে। এক্ষেত্রে তোমার আইডিটা কিন্তু সহজে হ্যাক কেউ করতে পারবে না। আর আমি কিন্তু চাইলে আমার অ্যাকাউন্ট রিকভারি যে ইমেলটা আছে এটা কিন্তু পরিবর্তন করতেও পারবো। এখানে বাইন্ড করার সিস্টেমটা খুবই সিম্পল। অ্যাকাউন্ট রিকভারির উপর ক্লিক করে কিন্তু আমাদের রিকভারি ইমেলটা বসাতে হবে আর ভেরিফিকেশন কোডটা কিন্তু বসাতে হবে। এক্ষেত্রে খুবই ইজিলি কিন্তু এই জিমেলের সাথে তোমার অ্যাকাউন্টটা কিন্তু বাইন্ড হয়ে গেল। এক্ষেত্রে তোমার অ্যাকাউন্টটা যদি কেউ হ্যাক করে নেয় অথবা আইডি পাসওয়ার্ড ভুলে যাও, কোনো সমস্যা নেই। তোমার রিকভারি ইমেলে যদি তুমি ভেরিফিকেশন কোড পাঠাও, এরপরে ভেরিফিকেশন ইমেল এবং কোডটা বসিয়ে দিলে ইজিলি তোমার অ্যাকাউন্টটা কিন্তু রিকভারি হয়ে যাবে। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের ব্যাগের যে ক্যাপাসিটি এটা কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। যেমন এক লেভেলের ব্যাগে কিন্তু আমাদের 60% ক্যাপাসিটি বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে তোমরা 60টা জিনিস নিতে পারতো, এখন কিন্তু 100টা জিনিস নিতে পারবে। এমনিভাবে আমাদের 2 লেভেলের ব্যাগের ক্যাপাসিটিও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে কিন্তু আমরা 180টা আইটেম নিতে পারি, তবে আপডেটের পরে কিন্তু 240টা আইটেম নিতে পারবো। তেমনিভাবে কিন্তু আমাদের 3 লেভেলের ব্যাগের ক্যাপাসিটিও কিন্তু বাড়ানো হয়েছে। বর্তমানে আমরা 300টা আইটেম রেট নিতে পারি, তবে আপডেটের পরে কিন্তু 360টা আইটেম রেট কিন্তু নিতে পারবো। কেমন লেগেছে আমাদের ব্যাগের ক্যাপাসিটি রিলেটেড নতুন এই আপডেটটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী ওয়েপন রোল রিলেটেড আপডেট। পরবর্তী ওয়েপন রোলের জন্য কিন্তু আমাদের এই যে স্পিড গান স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ সিঙ্গেল ম্যাগাজিন আর রিলোড স্পিড কিন্তু মাইনাস। পরবর্তী ওয়েপন রোলের জন্য কিন্তু আমার কাছে স্কিনটা খারাপ লাগেনি, স্কিনটা কিন্তু ঠিকঠাক আছে। এটার আমাদের অ্যাবিলিটিও ঠিক আছে, প্লাস এটার যে আমাদের লুক প্লাস আমাদের অ্যানিমেশন সবকিছু কিন্তু সুন্দর দেওয়া হয়েছে। তোমাদের কাছে আমাদের পরবর্তী ওয়েপন রোলটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া আমার একটা ভুল হয়েছে, গত ভিডিওতে কিন্তু আমি গোল্ড রোলের আপডেটটা কিন্তু একটু ভুল দিয়েছিলাম। ডাটা মাইন্ড লিস্ট অনুসারে পরবর্তী গোল্ড রোলের জন্য কিন্তু এই যে পয়জন রিলেটেড ফিমেল বান্ডেল দেখতে পারতেছো, এটা নাকি সেট করা হয়েছে। বান্ডেলটা খারাপ না, মোটামুটি কিন্তু ঠিকঠাক আছে। মোটামুটি 90% চান্স আছে যে পরবর্তী গোল হলে আমাদের এই ফিমেল বান্ডেলটা দেওয়া হবে। আর এটা না দেওয়া হলে কিন্তু আমাদের এই যে ফিমেল বান্ডেলটা দেখতে পারতেছো, এটা কিন্তু আমাদের পরবর্তী গোল হলে আসতে পারে। আচ্ছা, এবার যদি ওয়ান পাঞ্চ ম্যান এমিটেড 7 ইভেন্টের কথা বলি, তোমরা সবাই জানো হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল অবশ্যই আমাদের এমিটেড 7 একটি রয়্যাল ইভেন্ট কিংবা রিং রয়্যাল ইভেন্ট আসবে। এখন যদি এই এমিটেড 7 রিং রয়্যাল ইভেন্টে আমাদের ওয়ান পাঞ্চ ম্যানটা দিয়ে দেওয়া হয়, তাহলে তোমরা কিন্তু অবশ্যই রমাদান ইভেন্ট স্পেশাল ওয়ান পাঞ্চ ম্যানটা রিটার্ন দেখতে পেয়ে যাবে। না হলে কিন্তু আমাদের মাস চলে যাবে ওয়ান পাঞ্চ ম্যান এমিটেড 7টা রিটার্ন করতে করতে। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।